আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা বার্স্ট মোডের কিছু প্র্যাকটিস প্রবলেম দেখব। তো এটা হচ্ছে আমাদের বার্স্ট মোডের ইকুয়েশন। তো টোটাল টাইম ইন বার্স্ট মোড হচ্ছে বাস রিকোয়েস্ট টাইম, ডাটা ট্রান্সফার অ্যাকনলেজমেন্ট টাইম, এটা হচ্ছে ফুল ব্লক ডাটার, আর বাস গ্র্যান্টেড রিকোয়েস্ট টাইম। এই তিনটার যোগফল দিয়ে আমরা বার্স্ট মোডের টোটাল টাইমটা বের করব। তো সাপোজ এটা আমাদের একটা ম্যাথ এক্সাম্পল। এখানে বলছে যে ট্রান্সফার অফ বাস কন্ট্রোল ইন আইদার ডিরেকশন টেক্স 250 ন্যানোসেকেন্ড। অর্থাৎ আমাদের বাস রিকোয়েস্ট টাইম এবং বাস গ্র্যান্টেড টাইম আইদার টাইম আমাদের 250 ন্যানোসেকেন্ড টাইম নেয়। এখন কোশ্চেন হচ্ছে যে বার্স্ট মোডে 512 বাইট ব্লক ডাটা ট্রান্সফার করতে এটা কত সময় নেবে। আমরা ফার্স্ট অফ অল দেখি আমাদের কি কি দেওয়া আছে। আইদার ডিরেকশন 250 সেকেন্ড, তো বাস রিকোয়েস্ট টাইম, বাস গ্র্যান্টেড টাইম 250 ন্যানোসেকেন্ড। এরপর দেওয়া আছে ডাটা ট্রান্সফার রেট। ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 100 কেবি পার সেকেন্ড। তো কেবি পার সেকেন্ড থেকে আমরা বাইট পার সেকেন্ডে কনভার্ট করেছি। এরপর হচ্ছে আমাদের 512 বাইটে কত টাইম নেয় এটা আমরা বের করব। যেমন যে 100 × 2 ⁻10 বাইট পার সেকেন্ড ডাটা ট্রান্সফার হয় আমার 1 সেকেন্ডে। তারপর 1 বাইটে এত, 512 বাইটে 0.005 সেকেন্ড। সো আমরা ডাটা অ্যাকনলেজমেন্ট টাইমটা পেয়ে গেছি 0.005 সেকেন্ড। তো আমরা টোটাল বাস মোড টাইমটা বের করব। বাস রিকোয়েস্ট টাইম আর বাস রিকোয়েস্ট টাইম 250, ডাটা ট্রান্সফার রেট 0.005 সেকেন্ড, বাস গ্র্যান্টেড টাইম 250 ন্যানো সেকেন্ড। আমাদের এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে 10⁻9 গুণ করা হয়েছে কারণ আমরা সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডের টাইমটা নিচ্ছি, যেহেতু এখানে 250 ন্যানো সেকেন্ড 250 ন্যানো সেকেন্ড, এই কারণে আমরা এই টাইমটাকে ন্যানো সেকেন্ডে নেওয়ার জন্য 10⁻9 গুণ করেছি। এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, এটাও সেম ম্যাথ, এটা আপনারা একটু দেখে নেবেন। তো বাস মোডের ম্যাথগুলো খুবই ইজি। বেসিক্যালি এরকম টাইপের ম্যাথগুলো আমাদের সলভ করতে দেওয়া হয়। তো আজকের ভিডিও এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে সাইকেল স্পিলিং মোডের প্র্যাকটিস প্রবলেমগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর জন্য এতটুকুই। ধন্যবাদ।